প্রথম ভিডিওটা কাকে নিয়ে? প্রথম ভিডিওটা অবশ্যই প্রিয়াকে নিয়ে। দিদি, এখন প্রিয়াদের বাড়িতে এরকম একটা অসুস্থ চলছে, কষ্টের সময়, দুঃখের সময় ভিডিওটা না করলে কি হতো না? আমি জানি আপনাদের প্রশ্নের উত্তর, আপনাকে দেখে খুব মনে হয় না, কিন্তু দেখুন অনেক সময় অনেক কিছু বাসি হয়ে গেলে বলতে ভালো লাগে না। সেদিন যখন আমি প্রিয়ার শ্বশুরমশাই মারা যাওয়ার পর একটা নমস্কার রেস্ট ইন পিসের ভিডিও করেছিলাম, তখন সেখানে অনেক প্রশ্ন এসেছিল, এর আগেও এসেছিল, যে উত্তর দেওয়া হয়নি। তাহলে এখন কেন দিদি? না হয় 13 দিন পরেই বলতেন, তাই তো? সেটাই করতাম, তাহলে গতকালকে উত্তর দিতাম। কিন্তু দেখলাম আজকে প্রিয়া ভিডিও করেছে, না প্রিয়া ভিডিও করে কোনো কন্ট্রোভার্সি করেনি, প্রিয়া ভিডিও করে তার শ্বশুরমশাইয়ের মানে যে চলে গেছেন তার জন্য খবর দিলেন, মানে ফ্যামিলি মেম্বারের কাছে ফ্যামিলির খবরটা দিল। যদিও আমরা সবাই জেনে গেছি, তাও তার কর্তব্য, এবং কিভাবে গেছে সেদিন কীর্তন হওয়ার পর উনি মানে তখন মতো অনেক রাত জাগা ছিল, তারপর ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল স্বাভাবিক রাত্রেবেলা, কিন্তু ভোরবেলা উঠে দেখলো সেই আওয়াজটা হচ্ছে, তাতে উনি চলে গেছেন, বোঝা গেছে। তো নিশ্চয়ই ওনার যাওয়াটা আমাদের কারোর কাম্য ছিল না, কারোরই কাম্য ছিল না, তাই তো? কিন্তু মানুষের যখন এই পৃথিবীতে খেলা ফুরিয়ে যায়, সবার চলে যেতে হয়, এটা তো খেলা ভাঙার খেলাই জায়গাটা। তো উনি চলে গেছেন। তারপর প্রিয়া বলল যে আজকাল মানে যাওয়ার পর ওনার যে ওর একটা হাহাকার হচ্ছে, শ্বশুরমশাই ওকে প্রচণ্ড ভালোবাসতো। শ্বশুরমশাই কতটুকু ভালোবাসতো সেটা কোনোদিনও আমরা অ্যাটলিস্ট আমি বলতে পারি, যেহেতু আমি এদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ভিডিওতে দেখিনি। শ্বশুরমশাই প্রচণ্ড ভালোবাসতো, বউকে এনে একটা মাস্টারটা দিয়েছে, বউকে একটা হাতে আম তুলে দিয়েছে, এরকম কখনোই কিন্তু ভিডিওতে আমরা দেখিনি। শ্বশুরমশাই দূরে বেড়া লাগাচ্ছে, শ্বশুরমশাই গেট ঠিক করছে, শ্বশুরমশাই দূরে খালি গায়ে হয়ে কিছুটা কাজ করছে। শ্বশুরমশাইকে ভালোভাবে দেখতে পেরেছি ছোট বাচ্চাটা হওয়ার পরে, ওই ফ্ল্যাটে যাওয়ার পর। এর আগে শ্বশুরমশাইকে দুই বউর কোনো ভিডিওতেই সেরকমভাবে প্রকাশ্য দেখা যায়নি। তো হ্যাঁ, অসুস্থ হওয়ার পর দুই বই হাই মারো টান হাইও করে সেবা শুশ্রূষা করেছে এবং ভিডিও করেছে। হ্যাঁ, ভিডিও করেছে, সেটা হচ্ছে মূল কথা। তো সেটা আমরা দেখতে পেয়েছি, এবং অবশ্যই দুই ছেলে যথেষ্ট করে দিয়েছে। এখানে কোনো রকম কথা হবে না। সেবা মানুষটা পেয়ে গেছে, সবচেয়ে বড় যে কোনো মানুষের কাম্য থাকে শেষ বয়সের শেষ সেবা, ওই সেবাটা উনি পেয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে আপনি ভিডিও করে বলেছিলাম ওনার দুই ছেলে যথেষ্ট করেছে, দুই ছেলের কাউকে আমি ছোট করতে পারবো না, দুজনে মনে প্রাণে করেছে, মনে প্রাণে করেছে। অ্যাকচুয়ালি উনি তো সেখানে অনেক কমেন্ট এসেছে, তুমি দুই ছেলেকে দেখলে, প্রিয়া যে দুটো বাচ্চা নিয়ে এত কিছু করলো দেখতে পেলে না? না, দেখতে পাইনি, এটা পাইনি, সেটা পাইনি। প্রিয়া দুটো বাচ্চা নিয়ে কি করেছে? ওর বাড়িতে শ্বশুর মশাই কদিন ছিল? 4 দিন ছিল, তাই 4 দিনের বেশি ছিল কি? ম্যাক্সিমাম 5 দিন, এর বেশি তো ছিল না। আর ওই 4-5 দিনের মধ্যেই কিন্তু প্রিয়া ঠুকাঠুকিটা শুরু করে দিয়েছিল। ওই বিছানা শুতে পিঠের মধ্যে কি একটা হয়ে গেছে, সেটা নিয়ে ঠুকাঠুকি, সেটা কিন্তু প্রথম প্রিয়াই বলেছে। তারপর কল্পনা ভিডিওতে বলে দিয়েছে না এখানে ঘামাচি হয়েছিল, আমাদের সবারই ঘামাচি হয়েছিল, কারণ কল্পনার ঘরে তো সেরকম ফ্যান ছিল না, একটা স্ট্যান্ড ফ্যান ছিল, কল্পনা মাটিতে ঘুমাতো। অনেক পরে দেখলাম ছাদ ঢালাই, একদিন না দুদিন আগে দেখলাম কল্পনা ওই এনেছে সিলিং ফ্যান। এরকম গরমও ওরা ওই টেবিল ফ্যান একটাকেই বাটবটোরা করে ওরা ঘুমিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে প্রিয়ার ঘরে 4 দিন ছিল, 4 থেকে 5 দিন। আচ্ছা, তো 4 থেকে 5 দিন একটা শ্বশুরমশাই সারা জীবন যে ছেলেকে বড় করেছে তা করাই যায়, তার জন্য করাই যায়। তারপরে দিয়ে দেখেন নাই 24-25 দিন হসপিটালে ছিল। হ্যাঁ, এটাই কথা, 24-25 দিন হসপিটালে ছিল। হসপিটালে থাকার সময় সেখানে আর বেডশিট বেড কাভার কোনোটাই ধুতে হয় নাই, শ্বশুরমশাইকে খাওয়াতে হয় নাই, পিট করতে হয় নাই, পুরোটাই হসপিটালে করেছে। যে আপ ডাউন করেছে সে হচ্ছে ওনার ছোট ছেলে, মানে অভি, প্রিয়ার বর আপ ডাউন করেছে। সেখানে প্রিয়ার কোনো কিছু করতে হয়নি, পুরোটাই অভি আপ ডাউন করেছে। কারণ হসপিটালে থাকতে পারে, পুরো আইসিইউতে ছিল, পুরো ব্যাপারটাই জিম্মেদারি ছিল ডাক্তার ওষুধের। 4 থেকে 5 দিন সেটা তেমন কিছু করার না। তারপর ফিরে আসার পর 2 দিন, একদিন আসলো, তারপরের দিন কীর্তন হলো রাত্রেবেলা, তারপর দিন তো মানে সেদিনই তো ভোরবেলা চলে গেলেন। হ্যাঁ, উনি ওয়েট করছিলেন ওনার বড় ছেলের জন্য, বড় ছেলে আসলো, উনি নিজের বাড়িতে আসলেন, নিজের স্থানে আসলেন, চলে গেলেন। তো হ্যাঁ, করেছে, 2 ছেলে করেছে, সেখানে আমি কিছু ভুল বলিনি। তারপর প্রিয়া কি করেছে? তারা হুড়ো করে প্রিয়া ওই ফ্ল্যাট থেকে জিনিসগুলি এনেছে, প্রিয়ার পার্সোনাল জিনিস। প্রিয়াকে আমি জুন মাসেই বলেছিলাম 3 মাস ফ্ল্যাট ভাড়া 24,000 টাকা, এমন কিছু অনেক বড় অ্যামাউন্ট প্রিয়ার কাছে নয়। কারণ এখানে প্রিয়া একটা অসুস্থ ছেলের
স্বার্থটা লুকিয়ে আছে, তার আপ ডাউন, তার কষ্ট, যার জন্য ধেই ধেই করে প্রিয়া প্রেগনেন্সি পিরিয়ডে ফ্ল্যাটে চলে গেছিল এবং বাচ্চাটাকে স্কুলে ভর্তি করার আগেই 2 মাস আগেই ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেছিল, সেটা অভির অমতে গেছিল। তো তারপর প্রিয়ার ফ্ল্যাটের জিনিসগুলি এনেছে। এটা আমি বলেছিলাম তো কি দরকার ছিল আনার, বরং ওই ফ্ল্যাটে থাকলে প্রিয়ার অভির কষ্টটা অনেকটা কম হতো, এবং তার অসুস্থ ছেলের কষ্টটাও কম হতো। প্রিয়া তাড়াতাড়ি করে ফ্ল্যাট থেকে চলে এসেছে, বাই চান্স পরে দিয়ে ফ্ল্যাটের থেকে আসার সুযোগটা না হয়। হ্যাঁ, আরে আমরা কন্ট্রোভার্সি করি, চোখটা বন্ধ করে ভিডিও করতে পারি না। যেই ছেলের অসুস্থতা দেখে এত কান্নাকাটি করলো, সেই ছেলের জন্য, এবং এটা কিন্তু প্রিয়া জুন মাসে বলেছিল যে একটা নিচে একটা মানে কোনো একটা সিঙ্গেল রুম ভাড়া করবে, অভি একবারে ছেলে কিনে চলে আসবে, আসার পর স্কুলে দেবে, ও জিম টিম করবে, তারপর ছুটি হওয়ার পর এর জন্য একটা রুম রাখবে 2-2.5 টাকার মধ্যে। এটা আমি অবাক হয়েছিলাম যে 2-2.5 টাকা দিলে আর 6,000 টাকা দিতে আপত্তি কি? তো ওই ভাড়াটা দেবে, তারপর বাচ্চাটাকে নিয়ে চলে আসবে স্কুল থেকে। তাহলে বাচ্চাটারও পরিশ্রম হলো না, অভিরও পরিশ্রম হলো না। তারপর যখন মেশামশাই আসলেন, ওনার যখন এরকম অবস্থা হয়ে গেল, 4-5 দিন মানে দেখা গেল যে না, ওনাকে রেখে মানে বাচ্চাটাকে রেখে অন্যখানে যাওয়ার মতো সময় নেই, অভিকে আসতে লাগবে, ওনাকে বেডশিট চেঞ্জ করা, হ্যান্ড চেঞ্জ করা, খাওয়া দাওয়া দেখভাল করে অভিকে আবার সেকেন্ড টাইম আবার যেতে লাগছিল। তাহলে প্রিয়া পারলে ওই 25-26 দিন যে হসপিটালে ছিল, তখনও কিন্তু প্রিয়া ফ্ল্যাটে যেতে পারত। ভদ্রলোক হসপিটালে যাওয়ার পর 3-4 দিন পরেই প্রিয়া ফ্ল্যাট থেকে জিনিসগুলি আনলো। এমন না হসপিটালে ভর্তি হওয়ার আগেই ফ্ল্যাট থেকে জিনিস এনেছিল, আনে নাই, ফ্ল্যাট থেকে আসার পর জিনিসগুলি প্রিয়া এনেছে। পয়েন্ট টু বি নোটেড, নিজের স্বার্থের জন্য এনেছে, না শ্বশুরবাড়ির জন্য না সন্তানের জন্য। আনেনি। তারপর সেই ফ্ল্যাটের জিনিসপত্র তো গুছাতেই হবে, ধুতেই হবে, সেগুলিও করেছে। এখানে শোকেস, ওখানে শোকেস। এই সময় যখন ওর ঘরের রান্না বান্না করতে অসুবিধা, ছোট বাচ্চা আমাদের সবার থাকে, 2 সন্তানের মা প্রচুর মহিলাই হয়, ঠিক আছে? ছোট বাচ্চা থাকলে ঘরে একটু কাজকর্ম বেশি থাকবেই, সেখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, সেটা সবারই থাকে, ওর মতো সমস্ত ব্লগারই 2 বাচ্চা সবারই থাকে। আর প্রিয়ার হেল্পিং হ্যান্ডের অভাব নেই। এই দিদা ছাড়াও প্রিয়ার মা কনস্ট্যান্ট থাকে, প্রিয়ার পাশাপাশি জেঠিমা, তারপর ওই ছন্দা, এরা আসে, বাচ্চা ধরে। প্রিয়ার বোন ফ্ল্যাট থেকে আসার পর রাত্র 12টা 12:30 পর্যন্ত বোন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। সেখানে আমি প্রিয়া খুব করেছে এটা দেখতে আমি পাইনি। নাম্বার অফ ডেজ দিয়ে যদি আমি কাউন্ট করি কার কাছে বেশি দিন ছিল, তখন বোঝা যাবে কে বেশি করেছে। আমি বায়াসড না, একদমই বায়াসড না, আপনারা বায়াসড। নিজের ফ্ল্যাটের জিনিস নিজে এনেছে, সেটা কি পাড়ার লোকে ধোবে? শ্বশুরমশাই অসুস্থ না হলো, ফ্ল্যাটের জিনিস আনলো, চলে এলোই বাড়িতে, ধুতে লাগতো, করতে লাগতো, এটা করবেই। ও এখনই সব নিয়ে এসেছে, কারণ ওর তর সইছিল না। একটা মাস ভাড়া 8,000 টাকা, না। ও ব্র্যান্ড প্রমোশন প্রচুর করে, ছেলের উপকার, শ্বশুরমশাইয়ের ব্যবস্থা। 2-3 মাস, আর 2-3 মাস কি তখন শ্বশুরমশাই হসপিটাল ছিল। এই জুলাই মাসটা আরামসে শ্বশুরমশাই বাড়িতে না এখানে আসার আগ পর্যন্ত প্রিয়া কিন্তু পারতো ওইখান থেকে আপ ডাউন করতে। এইরকম অবস্থা, ঝামেলা, কাজকর্ম করতে কষ্ট, তখন লতি কাটাটা নিশ্চয়ই কষ্টকর। সিম্পল আলু দিয়ে মাছ তরকারি, তোমরা বলবে দিদি দেখেছেন তো, বলেছে মাছ আনার ঘরে লোক নেই। শুনুন, ওর নিজের মা না স্কুটি চালাতে পারে, যথেষ্ট স্মার্ট মহিলা, তাই ওর নিজের মাও পারে সময় অসময়ে গিয়ে মেয়ের জন্য একটু মাছ নিয়ে আসতে। আপনাদের কি মনে হয় না ছন্দার বরকে বললে বা আশেপাশে এত 75 জনের ফ্যামিলির লোকদের কাউকে বললে একটু মাছ এনে দিতে পারে? সেটা করেনি। 3 মাসের বাচ্চা ফেলে ব্যাগ দেখিয়ে বাজার করতে গেলাম, আর সেই বাজার করাটাই কিন্তু ক্যামেরা বন্দি করতে লেগেছে, তাই না? বাচ্চাটা কাঁদছে, যেহেতু বড় বাচ্চাটা মাছ ছাড়া খেতে পারে না, তার জন্য যেতে লেগেছে, তাই তো? ওর প্রিয়ার মাও পারতো। তাই যে বলছেন আপনি এতটাই অন্ধ, আমি অন্ধ না। আর ফিরে আসার পর এক রাত্রতে এমনিতেই ছিল, আরেকদিন গেছে বোধহয়, যেটা ওই লাস্ট ওই যেটা ভিডিওটা ছাড়বে প্রিয়া বললো, মানে কীর্তনের রাত্র, যেদিন মানে ওর বড় ভাসুর চলে আসলো, সেদিনই বড় ভাসুর আসলো, সেদিনই বোধহয় কীর্তন হলো। আর জানি না বড় ভাসুর কি সেদিনই এসেছে যেদিন ওর শ্বশুরমশাই বাড়িতে এসেছে, না পরের দিন, না ওই দিন তো বোধহয় ভিডিও দেয়নি তো কেউ, তো সেটা দেখতে পাবো। তো সেখানে দাঁড়িয়ে যে আপনি প্রিয়াকে কেন দেখতে পেলেন না, আমি বলে দিলাম
ঠিক আছে? যেরকম দুধ খাওয়াতে গিয়ে বারবার একটা কথা বলছিল, আমার বাচ্চা দুধ পায় না, আমার বাচ্চা দুধ পায় না, আসলে আমার খাওয়া দাওয়ার টাইম ঠিক নেই, তার জন্য বাচ্চা পায় না, আহারে আহারে তুমি এটা খাও এটা খাও, সবাই বলছিল, সবাই বলবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে করে দেই, প্রিয়ার যখন প্রথম সন্তানটা হয়েছিল, আমাদের সোনা বাবাটা, প্রথম সোনা বাবাটা, তখনও কিন্তু প্রিয়ার দুধ কম ছিল। কি করে বললে? কল্পনা ভিডিওতে বলেছিল, যখন সোনা বাবাটার অসুখটা ধরা পড়লো, তখন ও বলেছিল আমাদের কেন কষ্ট হবে না, কেন কষ্ট হবে না, এই বাচ্চাটাকে আমি আমার নিজের দুধ খাইয়েছি, কারণ প্রিয়ার দুধটা একটু কম ছিল। তখন কিন্তু ঘরে কোনো অসুখ বিসুখ ছিল না, প্রিয়ার নর্মাল দুধ প্রডিউস কম হচ্ছিল, যেহেতু কল্পনার বাচ্চা প্রিয়ার বাচ্চার মধ্যে বেশি ডিফারেন্স না, 1 বছর 1.5 বছরের বোধহয়। হ্যাঁ, তাই অলরেডি ও একটা ফিডিং মাদার, ওর নতুন বাচ্চা হয়েছে, তখন ওর বাচ্চাটাকে ও দুধ খাইয়েছে, এটা কল্পনার কথা। তার মানে তখনও প্রিয়ার দুধটা কম হয়েছিল। কিন্তু এখানে প্রিয়া কি দেখিয়েছে? প্রিয়া এখানে দেখিয়েছে ও দুধ এর জন্য হচ্ছে না, কারণ ওর খাওয়ার সময় পাচ্ছে না। ঘরের এই সময় যখন ঝামেলা, লতি কাটা, ওই ডুগা ডাগা কাটাটা একটু কষ্টকর। আমি যখন এটা বলেছিলাম তখন হ্যাঁ আপনি এটা কি বললেন, আপনি যে ওইখানে ডুগা এনে ওখানে লতি এনে তরকারি করে ফেলবে, এটা একটা কথা হলো? ও তাই করেছে। ক্ষেত থেকে গিয়ে ওই কি ঘাটকোল না খারকোল পাতা নিয়ে এসেছে, তারপর কি ঢেকি শাক, ওই ক্ষেত থেকে গেলাম ঢেকি শাক নিয়ে এসেছে, মার বাড়িতে গেছি, এখন আমি গিয়ে সেরে কি মার বাড়ির থেকে এখন ডোগাটা নিব না, পরে যখন করব তৎক্ষণাৎ কেটে তৎক্ষণাৎ করবো, ওটা এগুলি করেছে। এই ধরনের রান্নাগুলি সে করেছে যখন কিনা খুব হার্ডশিপ টাইম চলছিল। আর হার্ডশিপ টাইম কিছুই না, 2টো বাচ্চা থাকলে এরকম প্রথম 3 মাস 4 মাস এরকম যাদের ঘরে ছোটো বাচ্চা থাকে এরকম একটা কষ্ট হয়। আর ওর কাছে প্রচুর হেল্পিং হ্যান্ড, প্রচুর, কেন বললাম, দিদা একটু হলেও হেল্প করতে পারে, ঠাকুর দেওয়াটা একটা কাজের মধ্যেই পড়ে, দিদা একটু হলেও সবজি কাটতে পারে, দিদা একটু হলেও ছেলেটাকে কোলে নিতে পারে। এমনও অনেক বউ আছে ওই 2 মাস 3 মাসের বাচ্চা, 2 বাচ্চা হয়ে যাওয়ার পর কোয়ার্টারে চলে আসে, আসার পর বড়রা চলে যায় ট্যুরে, ফুল টাইম কাজের লোক নেই, 2 ঘন্টার জন্য কাজের লোক আসে, সেই বাচ্চাটাকে নিয়ে, ছোটটাকে কোলে নিয়ে বড়টাকে বাস অফিস থেকে আনতে লাগে, 3 মাসের বাচ্চাকে নিয়ে, 3 মাসের বাচ্চাকে নিয়ে আনতে লাগে, বড়টাকে ছেড়ে দেওয়া যায় না। স্বামী ঘরে নেই, ফুল টাইম কাজের লোক রাখতেন, তো কি করবে, ফেলে দেবে বড় বাচ্চাকে? তো সেটা একটা অনেক কথা। আচ্ছা, আরেকজন আমাকে লিখছে, আপনি শোনেননি কল্পনা কত বাজে মানুষ, কম্বল চেয়ে পাঠিয়েছে, প্রিয়া নাকি ভিডিওতে বলেছে। আমি সব কথা ধরি না, কল্পনা কাজটা যদি করে থাকে হয়তো খারাপ কাজই করেছে, কারণ কল্পনা যখন সেদিন রাত্রেবেলা ওই একটা শর্টস দিয়েছিল যেখানে সিম্পেথি নিয়ে ভিক্ষা করিনি বলেছিল, তখন আমি সবার আগে ভিডিওটা কিন্তু আমিই নামিয়েছিলাম যে তুমি ঠুসবে না এইভাবে, ভালো লাগেনি ঠুসাটা শুনতে। কল্পনা দিদিকেও আমি বকেছিলাম যে ওর 2 যায় কি করছে না করছে, বাপের বাড়ি লোক দূরে থাকো, ওই বোনের সংসারে এসে দিদি নাক গলানো বা মা মেয়ের সংসারে এসে মারা নাক গলানোটা ভালো না, 2 যা ওরা কোনোদিনও মিল হবে না, তুমি দূরে থাকো। দীপালি বলছে ঠিক আছে দূরে থাকবো, কমেন্ট বক্সে বলেছে। সেখানে কল্পনা ওর কম্বলে ঠুকেছে, কম্বলটা কোথায় রাখবে না রাখবে এইটা এই সময় চাওয়াটা হয়তো কল্পনা ভুল করেছে, এটাকেও সমর্থন করা যায় না। আমি হয়তো ওই পয়েন্টটা বলিনি, কারণ ভিডিও করতে করতে অনেকটা বড় হয়ে গেলে না, সময় অনেক পয়েন্ট স্কিপ করে যাই, তোমরা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে কল্পনা যদি আরো অনেক মানে কঠোর কিছু মানে বলতে হতো, নিতে হতো, আজ পর্যন্ত প্রিয়া তো পায়খানাই করতে পারিনি, প্রিয়া তো পায়খানাটা বাথরুমটা যেটা মেইন ইউজ ওই কল্পনারটাই করে, তাহলে সামান্য একটু কম্বল চেয়ার না চাতে কি যা আশা করবে? প্রিয়া কোনো কিছু সিনক্রোনাইজড কোনোদিনও করেছে? অর্ধেক পায়খানা করতে করতে পুকুর কাটতে চলে গেছিল, পুকুর কাটতে কাটতে ওই কি বাবার বাড়িতে ফার্ম হাউস বানাবে, রেস্টুরেন্ট টাইপের করবে, লোক এসে বসে খাবে, ওইটা করতে করতে হাফ করতে করতে স্কুলে ভর্তি হয়ে গেছিল। 11-12টা শেষ হয়নি, 11-12 ভর্তি করে 11-12 পরীক্ষাটা দেবে। তো এই নতুন কিছু না তো, ওর নাম হটকারী, তো এর জন্যই পড়েছে, হটকারী এর জন্যই পড়েছে। আর সত্যি কথা বলতে ফ্যাটে থাকতে একটা সাধারণত বাচ্চা হলে পড়ে না প্রচুর 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 ভিউজ হয়, হ্যাঁ, দিয়ার নাকটাকরা 1,00,000, 1.5 লাখ 2 লাখ, কিন্তু প্রিয়ার বাচ্চা হওয়ার পর ফ্ল্যাটের ভিডিওগুলো সেরকম ভিউজ ছিল না। ওই 30K-35 যত দেখবেন শ্বশুর অসুখের আগ পর্যন্ত ফ্ল্যাটে থাকাকালীন প্রিয়ার ভিউজ 30K-35K হয়ে গেছিল। প্রিয়া যখনই ওই ফ্ল্যাট ছেড়ে এই বাড়িতে আসলো, কারণ প্রিয়ার ভিউয়ার্সরা প্রিয়ার গ্রাম বাংলার জীবনটা দেখতে চায়, এটা যারা গ্রাম বাংলাতে উঠেছে ওরা গ্রাম বাংলার জীবনটাই দেখতে চায়, কারণ পাবলিক ওটা দেখতেই ইউজ টু হয়ে যায় যে হ্যাঁ আমি গ্রাম বাংলা দেখবো। তার জন্য প্রিয়ার কিছুটা হলো গ্রাম বাংলায় আসতে হয়েছে। এখন দেখা যাবে প্রিয়া তো বড় ছেলের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেছিল, বা বড় ছেলে অসুস্থ নিয়ে অনেকবার অনেক কিছু বলেছে, বড় ছেলের যত্ন করতে পারছে না। এখন তো শ্বশুরমশাই গত হয়ে গেলেন, তো শ্রাদ্ধ শান্তি 13 দিন 15 দিন, দেখি আবার ফ্ল্যাটে ফিরে যায় কিনা।
নাহলে বুঝবো বড় ছেলের জন্য ওর মায়া কান্নাটা মায়া কান্নাই ছিল। কারণ ও বারবার বলতো আমার ছেলে এরকম মানে এত কষ্ট করে আপ ডাউন করতে পারবে না। তাহলে বড় ছেলের ইম্পর্টেন্ট, হেলথটা ইম্পর্টেন্ট না? ডিস্টেন্সে শরীরে খারাপ হতেই পারে, যেহেতু অসুস্থ, ছোট্ট, ও বড় হয় নাই, ওরও 10 মিনিট 15 মিনিট ডিস্টেন্সটা এরকম। তখন যখন যাচ্ছিল তখন আমি বলেছিলাম যে, তখনও বললো না বিশাল অসুস্থ, আমার ছেলেটা পারবে না, হ্যান না তেন অনেক কিছু বলেছিল, ভিডিওতে বলেছিল। ঠিক আছে, তাহলে যে হয়, কারণ নর্মালি বাচ্চারা 40 মিনিট জার্নি করে, বড় বড় এরিয়াতে তো বড় বড় স্কুল অনেক দূরে থাকে, সেটা করে। কিন্তু যেহেতু বাচ্চাটা অসুস্থ, তাহলে প্রত্যেক তার কাছে প্রধান ক্রাইটেরিয়া তার সন্তান হওয়া উচিত, তাই না? সন্তানের সেফটি। তাহলে এখন দেখবো না নিশ্চিন্ত প্রিয়া যে ফ্ল্যাটটা ছেড়ে এসেছে, আমি লিখে দিতে পারি সেই ফ্ল্যাটটা এখনো ভাড়া হয়নি। ফালাকাটাতে অত সহজে তাড়াতাড়ি ভাড়া হতে পারে না। জুলাই মাসেই ফ্ল্যাট ছেড়েছে, জুলাই মাসেই ভাড়াটা এসেছে। যখন ফ্ল্যাটকে জিনিস তখনই বলেছিলাম, ফ্ল্যাটকে জিনিসটা এনো না, মালিককে বললেই হয় এই মাসটা থাকি, দেখা যাক অগাস্ট মাসে, কারণ মালিকের কাছে একটা মাসের ভাড়াও ইম্পর্টেন্ট। ঠিক আছে, অগাস্ট মাসে যদি শ্বশুর মাসে চলে আসেন তাহলে অগাস্ট মাসে ছেড়ে দেবো। আমি কিন্তু বারবার প্রিয়াকে জুন মাসে বলেছিলাম 3 মাস পুরোপুরি আমি 3 মাস বলেছিলাম। আপনারা যারা বকেছেন, আমাকে নেগলেক্ট করেছেন, অনেক কিছু বলেছেন, এখনো বলবেন এসে আমি জানি, কিন্তু আমি 3 মাস বলেছিলাম। ভিডিওগুলি ছাড়া আছে, আমি কোনো ভিডিও প্রাইভেট করিনি। কিন্তু প্রিয়ার আমি এমন পর্যন্ত বলেছিলাম 24,000 টাকাটা কি খুব বেশি? 3 মাস তুমি দেখতে, আমি এটা পরিষ্কার বলেছিলাম, 24,000 টাকা বলেছিলাম। তো জুলাই মাসেই সমস্ত কাজ হয়ে যাবে, কিছুটা থাকবে অগাস্টের ফার্স্ট উইক। তাহলে তাই চাইলেই প্রিয়া কিন্তু এখন ওই ফ্ল্যাটে চলে যেতে পারে না। প্রিয়া এখন আর ওই ফ্ল্যাটে যাবে না, বলবে একবার এসেছি আবার টানা হেঁচড়া করবো। খুব যে টানা হেঁচড়া করতে লাগবে তা না, কারণ যা এনেছে মোটামুটি সব কিছু ধোয়াটাও হয়ে গেছে। এখন এখান থেকে নিয়ে গেলে, একবারে বা দুবারে নিয়ে গেলে ওর কোনো তেমন কিছু প্রবলেম হবে না। ওই হলেও 7 দিন হবে, কিন্তু 7 দিনের প্রবলেমের জন্য ওর সন্তানটা সারাটা বছর আরামে কাটাতে পারবে। কারণ এখন তো আর সেরকম ঝামেলা নেই, শাশুড়ি মা আছেন, উনি তো ওদের সাথে কথাও বলেন না, উনি আলাদাভাবেই থাকেন, খান। হ্যাঁ, শাশুড়ি মাকে পাহারা দেওয়ার জন্য ওকে নিশ্চয়ই বাড়ি থাকতে লাগবে না। আর 2 বই শ্বশুর শাশুড়িকে একা রেখে যার পথ দেখে যে চলে গেছিল, কেউ কেবিতে পড়াবে, কেউ বাইরে স্কুলে পড়াবে, দুজনেই চলে গেছিল। এক্স গেছে, ওয়াই গেছে, এক্স গেছে যখন আমাকেও যেতে লাগবে, চলে গেছে। তাই আমার মনে হয় শাশুড়ি মার সেরকম শরীর খারাপ এই মোমেন্টেই হবে না, আর যখন ও হবে তখন দেখা যাবে। কিন্তু ততদিনে যদি আরো 1-2 বছরও হয়, তাহলে বাচ্চাটা মানে বড় বাচ্চাটা 1-2 বছরে অনেকটা বড় হয়ে যাবে, দেখা যাক এখন ফ্ল্যাটে যায় কিনা। যিনি আমাকে বলেছিলেন আপনি কেন প্রিয়ার নামটা বললেন না, খালি বারবার বললেন 2 ছেলে করেছে, আপনি বায়াসড কেন? আমি বায়াসড না, কারণটা বলে দিলাম। 4 থেকে 5 দিন ছিল ম্যাক্সিমাম প্রিয়ার ঘরে, আর ফিরে আসার পর একদিন, তখন তো সেন্সই নেই, একদিন ধরে নাও, সকালে একদিন আসলো, নেক্সট দিন ছিল, তো সেন্সই ছিল না। আর বাকি যে ধোয়া ধুই, এই গ্যাস রাখবো কোথায়, হ্যান্ড রাখবো কোথায়, ফ্ল্যাটের কাজ করে, এটা প্রিয়ার পার্সোনাল কাজ ছিল। এখন আপনারা বলতেই পারেন যে ফ্ল্যাটটা চেঞ্জ করতে বা ফ্ল্যাট এই টাইমে ফ্ল্যাট ছেড়ে এই গ্রামের বাড়ি আসার জন্য ওর শ্বশুরমশাই দায়ী। যে বললাম, চাইলেই ফ্ল্যাটটা 3টা মাস রাখতে পারত, সম্পূর্ণভাবে সামগ্রিকভাবে ওর জন্য। কারণ ফ্ল্যাট থেকে এমন কিছু দূর না, যেহেতু যায় ছেলেকে নিয়ে, তো ফ্ল্যাট থেকে জিনিস এনে ভালোই চলতে পারতো, বুঝতে পারলাম তো। তো সেটা সম্পূর্ণ ওর পার্সোনাল ডিসিশন ছিল, সম্পূর্ণ। অভি বললেই শুনবে, অভি কিন্তু 2 মাসের আগে যাওয়ার আগেও ওকে না করেছিল, তখনও শোনেনি। একজন আমাকে লিখেছে, দিদি যতই মেয়েরা রোজগার করুক না কেন, সংসার কথাবার্তা কিন্তু, ঘরের কথাবার্তা কিন্তু স্বামীরাই চালায়। সেটা চলায় যাদের স্বামীরাও রোজগার করে। স্বামী স্ত্রী রোজগার করলে তখন স্বামীদের মতামতের ইম্পর্টেন্স থাকে, কিন্তু এরা সিঙ্গেল, হ্যাঁ প্রিয়া বলবে না আমি তো সিঙ্গেল হ্যান্ডেড করি না, কারণ আমাদের ক্যামেরাটা আমরা ধরে, হ্যাঁ ওরা সবাই, কিন্তু বাট স্টিল এই মেয়েরা কিন্তু সিঙ্গেল হ্যান্ডেড, ওদের ছাড়া কিন্তু ওদের বরের চ্যানেল একদিনও চলবে না। তার মানে পুরো ব্যাপারটাই ওই বউরা হ্যান্ডেল করে, প্রিয়া বলো ম্যান্ডি বলো। সেখানে ডিসিশনটা ওদেরই হয়। ফ্ল্যাটে যাওয়ার ডিসিশনটা ওর ছিল, ওর বাপের বাড়ির জমিতে এই ঘর বাড়ি, তখনও কিন্তু রাগ করে একবার অভি চলে এসেছিল, ও থাকতোই না বাড়িতে, তখনও ভিউয়ার্সরা প্রচুর প্রতিবাদ করেছিল তুমি সারাদিন এখানে থাকো, তখনও কিন্তু বাপের বাড়িতেই খেত থাকতো, ওখানে ওর মা রান্না করতো, আর শাশুড়ি শ্বশুর কিন্তু বাড়িতেই থাকতো। এক বউ কেবিতে, মানে ওই আলাদা বাড়ি ফ্ল্যাটে, আর এই বউ ওই কন্টেন্ট বলে ওই বাপের বাড়ির জায়গা জমিতেই থাকতো। এবং এটা নিয়েও তখন ঝড় উঠেছিল, অনেকে নাকি বলেছে বাবা মাকে তোমরা দেখো না, তখন বলেছিল এমন না, আমি এত খারাপ না, এখনো পুরো ব্যাপারটা যদি সত্যি সত্যি পুরো ব্যাপারটা হয়ে যায়, তাহলে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য দরকার পড়লে রান্নার লোক রেখে দেবো।
সব মনে আছে, সব মনে আছে, কারণ নতুন ভিডিও করি না তো, সব মনে আছে। তখনও কিন্তু ছেড়ে এই বাপের বাড়ি আর এই ফার্ম হাউস নিয়ে থাকতো। জিনিস কেনা অবশ্য প্রচুর খেটেছে, প্রচুর খাটতে পারে। সে উঠোন বারান্দাগুলি একদম মাটি টাটি লেপে টুপে কি সুন্দর করেছিল। কষ্ট লেগেছে আমার যখন ওই ফার্ম হাউস ভিডিও, আমার দারুণ লাগছিল। ওর কলা গাছ দিয়ে ওই মানে দুর্ধর্ষ লেগেছে, যেটা ভালো লাগা। কিন্তু তখনও কিন্তু শ্বশুর বাড়িতে যেত না 3 দিন 4 দিন। তখন ছেলেটা তো বাড়ির কাছাকাছি স্কুলেই পড়তো, টিউশনে ওর মাইনি যেত, মাই নিয়ে আসতো। তখনও কিন্তু ওর শাশুড়ি শ্বশুর ওই থাকতো, একা একাই থাকতো। নতুন ওরা একা একা থাকে না। তাই যিনি বলেছেন যে কেন আমি প্রিয়ার নামটা বললাম না, এই কারণে বললাম। তাই যারা করেছে সম্পূর্ণভাবে 2 ছেলে করেছে। বড় ছেলে করেছে, বড় ছেলের কাছে প্রায় 21 দিনের মতো ছিল। সেই 21 দিনটা অনেকটাই দিন, এবং সেখানে আমরা দেখেছি ভালো করেই যে কে কে খাইয়েছে, কে উঠিয়েছে। বড় ছেলে উঠায় আনতো, উনি এনে সেরে চেয়ারের মধ্যে বেঁধে রাখতো, জড়িয়ে ধরে বাবাকে মানে শুয়ে থেকেছিল, মানে ওর আত্মাটা যে বাবাকে চেয়েছিল। তারপরে হিন্দি গান চালানো, বাবার পুরনো স্মৃতিগুলি মনে করানোর জন্য, যাতে মেমোরি পাওয়ারটা। তো এগুলি বড় ছেলে করেছে, 21টা দিন করেছে। আর বাকি 24-25 দিন হসপিটাল ডিউটি প্লাস ছেলের ডিউটি পুরোটাই কিন্তু অভি করেছে। আর প্রিয়া যেটা করেছে, যে কোনো ছোট বাচ্চার মার কাঁথা বেডশিট ধুতে লাগে, হ্যাঁ 5 দিন আর 2 দিন, 7 দিন, 7 দিন মোটামুটি, 7 দিন 7 দিন মোটামুটি প্রিয়ার কাছে ছিল। প্রথম 4 দিন থেকে 5 দিন, তারপরে ওই 4-5 দিনেই প্রচুর কন্ট্রোভার্সি। আর এখন ফিরে আসার পর এই 1.5 দিন, 2 দিনও না, 1.5 দিন ছিল। এরপর দিন ভোরবেলা তো মারাই গেলেন, তো 1.5 দিন ছিল। এই হলো টোটাল ডিউরেশন শ্বশুরের পারপাসে কোনো কাজ করা, শ্বশুরকে একটু খাওয়ার করে দেওয়া, একটু ফলারস করে দেওয়া, এইটুকুনি হচ্ছে পারপাস। আর ওই ফ্ল্যাটের জিনিস আনা, ঠাকুর বসায়নি 5 মাস, ঠাকুর বসাবো, ঠাকুরের আসন গোছানো, এ সম্পূর্ণ কিন্তু ওর পার্সোনাল ছিল, ঠিক আছে। আর রইল বাকি না, ফ্ল্যাট থেকে শ্বশুর জন্য না, ফ্ল্যাটটা রাখার মতো ইনকাম ওর আছে। ওই যে বললো ব্র্যান্ড প্রমোশনগুলি পড়ে আছে, করতে লাগবে, ভিডিও দিতে লাগবে, হ্যাঁ। কারণ ও যখন রাগ করে বা যখন প্রচুর কন্ট্রোভার্সি হয় ওকে নিয়ে, যেমন রিমি রূপাকে নিয়ে আমরা প্রচুর কন্ট্রোভার্সি করেছিলাম, টাকা দাও বলে সবাই মিলে করেছিলাম, বাধ্য হয়েছে টাকা দিতে, বাধ্য হয়েছিল, হ্যাঁ। তো তখন কিন্তু 4-5 দিনও ভিডিও দেয়নি। এর আগেও আরেকবারও এরকম অনেক, ওই প্রথম যখন ও বিএমটি নিয়ে, তখনও কিন্তু ও টাকা দেয়, মানে ভিডিও 4-5 দিন দেয়নি। তো এরকম ভিডিও না দিয়ে কিন্তু নতুন না যে ভিডিও দিতে পারিনি, বা যখনই ওর খুব মন খারাপ হয়, যখনই ওকে নিয়ে প্রচুর বিতর্ক হয়, ও কন্ট্রোভার্সি নিতে পারে না, তখন কিন্তু ভিডিও দেয় না, দেখেছি, ঠিক আছে। তো না, ভিডিও দেবে না কেন, ওদের এটা পেশা। এছাড়াও খাবে কি করে, সোর্স অফ ইনকাম, 2টো বাচ্চা আছে, খরচ গেছে। আমি কাউকেই বলবো না ভিডিও দিও না, কারণ ওদের এটা মানে এটাই তো ওয়ান অ্যান্ড অনলি সোর্স অফ ইনকাম। তাহলে ওকে ভিডিও করতে লাগবে, ওকে দিতে লাগবে। কিন্তু না, ভিডিও না দিয়ে থাকেনি সোর্স অফ ইনকাম, সারা জীবনই এটা সোল সোর্স অফ ইনকাম ছিল। ভিডিও না দিয়েও প্রায় সময় থেকেছে, প্রায় সময়ও ভিডিও না দিয়ে ও থেকেছে। এমন না যে এখন শ্বশুর মারা গেছে বা এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে ও ভিডিও দিচ্ছে না, সেটা না। আর রইল বাকি এরকম ঘরে মৃত্যু হলে প্রচুর ব্লগার, লাইফস্টাইল ব্লগাররা ওরকম ভিডিও দেয় না। ট্রেডিস ওয়ার্ড, যাদের কিনা পার ডে 3 থেকে 4 লাখ ভিউজ হয়, হ্যাঁ, 2টো চ্যানেল মিলে 5-6 লাখ ভিউজ হয়। ওদের যে দাদু মারা গেছিলেন, একটা না 15 দিন ভিডিও দেয়নি, খালি একদিন একটা ভিডিও দিয়েছিল, সেটা হচ্ছে মৃত্যুর খবরটা দিয়েছিল। আর সেকেন্ড একটা ভিডিও দিয়েছিল কামানি হয়ে যাওয়ার পর, ওই কি বলে এটাকে, ঘাট কাজ হয়ে ওরা সবাই বেলমাতার মতো হয়ে যাওয়ার পর ভিডিও দিয়েছিল। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো না, সমস্ত ক্রিয়েটাররা নানা রকম দাদুর মৃত্যুর কাহিনী নিয়ে কাহিনীর পর কাহিনী বানাচ্ছিল, সেটা মানতে পারেনি, নিতে পারেনি। তখন সে গিয়ে একটা ভিডিও করে বলেছিল। তারপর ওই ঘাট কাজের পর শ্রাদ্ধের ভিডিও দেখি না, 2 দিন পর থেকে, মানে শ্রাদ্ধটা হয়ে যাওয়ার পর থেকে ভিডিও দিয়েছিল। মিথ্যা লাইফস্টাইল, মানে কোনি উজ্জ্বল, ওদেরও বাবা মারা যাওয়ার পর 15 দিন ওরা ভিডিও দেয়নি। অর্পি সৌহার্দ্য, ওরাও ওদের যে মা মারা গেছিল তখন ওরা ভিডিও দেয়নি। এরকম প্রচুর, আরও কতজনের নাম বলবো, আরও 4-5টা নাম বলতে পারি আমি। তো এরকম লাইফস্টাইল ব্লগার হলো অনেক সময় ভিডিও দেয় না। কিন্তু না, আমি এটা প্রিয়াকে একদমই বলবো না তুমি ভিডিও দিও না, না ভিডিও দাও, কারণ তোমার জন্য তোমার লোকরা বসে থাকে, ভিউয়ার্সরা ভালোবাসে, হ্যাঁ। কিন্তু এই সময় এইসব কাজ সোশ্যাল মিডিয়াতে দেখালে পরে আবার একটু কন্ট্রোভার্সি হবে, এটা কেন করলে, ওটা কেন করলে। আর সোল যেহেতু ওর ওটা ইনকাম, ওটা করতে তো লাগে, হ্যাঁ। তবে এটাও ঠিক, বাড়িতে মৃত্যু হলে পরে সেই বাড়ির অন্য ছেলের বোরা যারা গভর্নমেন্ট চাকরি করে, এরা হয়তো ছুটি নেয়, হ্যাঁ। কিন্তু যেহেতু প্রিয়ার গভর্নমেন্ট চাকরি না, তো প্রিয়াকে ভিডিও দিতে লাগবে।
তো আমি কিছু প্রশ্নের উত্তর দিতে আসলাম, আমি কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি, ঠিক আছে? আমি কাউকে নিয়ে কিছু বললাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আপনি যখন প্রিয়াকে নিয়ে বলেন বেশ রুডলি বলেন, আপনি যখন কল্পনাকে নিয়ে বলেন খুব সফটলি বলেন, এটা একটা ভালো প্রশ্ন। কখন কথা বলতে বলতে কোথায় কি কখন মানে ভয়েসটা কমে যায়, কখনো ভয়েসটা আপে উঠে যায়, ঠিক আছে? তো কল্পনাকে নিয়ে বলা যখন বকেছিলাম সেদিন আমি ভিডিওটাতে, যখন কল্পনা প্রিয়াকে ঠুকেছিল তখন আমি নিশ্চয়ই কল্পনাকে রাফলি বলেছিলাম, কারণ ঠুকাঠুকির কাজটা যখন কেউ করে, হ্যাঁ, বাড়িতে অসুস্থ রোগী থাকলে পরে, তখন তাকে নিয়েই বলবো। সেদিন ওই ভিডিওটা করার কারণ প্রিয়া এর মধ্যেও শ্বশুরমশাই আসার আগ মুহূর্ত ওই কন্ট্রোভার্সিটা ছেড়ে দিয়েছিল আমাদের জন্য, তাই তো? তার জন্য আমরা কন্ট্রোভার্সি করতে মানে ভিডিওটা করতে বাধ্য হয়েছিলাম যে ও আরেকটা কন্ট্রোভার্সি ধুম করে ছেড়ে দিয়েছে। ওই যে কল্পনা কেন র ভিডিও ছেড়েছে, ও জানতো না কল্পনা ভিডিও, ও জানে কল্পনা ভিডিও করছে, তার জন্য ও এরকমভাবে ব্যবহার করেছে, মানে ভিডিও করছে জেনে সেরেই ও ভিডিও করেছে। তারপরও ও কেন ছেড়েছে, ও প্রিয়া হলে ছাড়লো না হলে, একবার বলছে ও জানে এরকম লুকিয়ে লুকিয়ে ভিডিও করে, তাহলে ভিডিও না করলে এটাই কেউ রিয়েল বিহেভিয়ার, যে ভিডিও কেন ছাড়লো এটা তো রাগ করেছে, কিন্তু বিহেভিয়ারটা তো এটা কি ভিডিওর সময় এক ধরনের বিহেভিয়ার আর ভিডিও ছাড়া আরেক ধরনের বিহেভিয়ার। আমি ওটার জন্য ভিডিওটা করেছিলাম যে কন্ট্রোভার্সি ছাড়তে পারোনি, শ্বশুরমশাইয়ের জন্য এত কিছু হচ্ছে, তারপরেও কিন্তু কন্ট্রোভার্সি ছাড়তে পারেনি। আর কল্পনাও যদি এই কম্বল চেয়ে থেকেছে, এটার জন্য আমি কল্পনাকে বলবো, মানে বাবা বলতে পারবো না, এটাও ভুল। একটা কম্বল ও যখন জানেই কল্পনা এই বাড়িতে আসবে, কম্বলটা তো বাইরেই পড়ে থাকুক, যাই কিছু করে থাকুক, তোমাকে তো ধুতেই লাগবে এটা আলটিমেটলি। তো তুমি তখন না চাইলেও পারতে যে আমার কম্বলটা গুছিয়ে রাখতে বলো, কারণ তুমি এই কম্বল তো তুমি না ধুয়ে আর ইউজ করতে পারবে না, তো এইটাও তুমি না চাইলে পারতে। বললাম না, ওদের ঝগড়ার কোনো ইয়ত্তা থাকবে না। কোনো অসুচগর নিয়ে যখন এখনো ওরা ঝগড়া করে, কবে ওদের অসুচগর চলে গেছে, আর এখন মানে আতুর ঘর, অসুস্থ মানে এটা আতুর ঘর। আচ্ছা, আর এখন তো এই ব্যাপার, তো এটা ওদের চলতে থাকবে, ঠিক আছে? আশা করি উত্তর দিতে পারলাম। চলো বাই। এই ভিডিওটা মূল ছিল কিছু প্রশ্ন উত্তরের, ঠিক আছে? এইটুকুন ধ্যান আমার মাঝেও আছে যে ওরা শোক সন্তপ্ত পরিবার, আর আমিও জানি ওদের এই শোক সন্তপ্ত পরিবারের এই মানে কতটা দিন পর্যন্ত শোকটা থাকবে, তারপর এই শোকটা পার হয়ে গেলেই আবার আগুন বেরিয়ে আসবে, তাই তো? বাই।